কি ইলেকশনটা করব আমরা? সম্মানিত দর্শক মণ্ডলী, এবার আন্তর্জাতিকভাবে চাপে পড়ে গিয়েছেন প্রধানমন্ত্রী। কেননা এবার দ্য গার্ডিয়ান এবং যুক্তরাষ্ট্র থেকে হুঁশিয়ারি বার্তা দিয়েছে 10,000 বিএনপি নেতাকর্মীদেরকে মুক্তি দেওয়ার জন্য। ইতিমধ্যে কারাগারে জায়গা হচ্ছে না এবং 10,000 নেতাদেরকে বেআইনিভাবে গ্রেফতার করেছে, এমনটি বলেছেন জাতিসংঘ এবং হিউম্যান রাইটস ওয়াচ। আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখব এবং একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে ছেলেকে ধরে নেওয়ার পর তার মার আহাজারি এবং বলছে দেশের জন্য মরতে হবে, দেশ বাঁচাতে হবে। আমরা সেই বক্তব্যটিও দেখব। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে দেখতে থাকুন। নেতাকর্মীদেরকে গ্রেপ্তার এবং হয়রানি, তাদের বিরুদ্ধে নাকি বেআইনিভাবে গ্রেপ্তার, 10,000 নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করেছে, এমনটি বলেছেন দ্য গার্ডিয়ান এবং হিউম্যান রাইটস ওয়াচ, জাতিসংঘ। বিদেশে সকল মিডিয়াতে এগুলা প্রচার হচ্ছে, কিন্তু বাংলাদেশের বর্তমান মিডিয়াতে কোনোটাতে এভাবে প্রচারিত হয়নি, কেননা মিডিয়া সব কন্ট্রোলেট হয়ে গিয়েছে। ইতিমধ্যে 10,000 নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করেছে, সেটি আন্তর্জাতিক মিডিয়াতে তোলপাড় সৃষ্টি হয়ে গিয়েছে। এই কয়েকদিনের মধ্যে 10,000 নেতাকর্মী এবং বিরোধী নেতাকর্মীরা, বিএনপির নেতাকর্মীরা, তারা ক্ষেত খামারে জঙ্গলে রাত্রে যাপন করতে হচ্ছে এবং রাত্রিবেলা হানাদার বাহিনীদের মধ্যে তারা ছাত্রলীগ পুলিশদেরকে বিএনপি নেতাকর্মীদের বাড়ি ছিনিয়ে দিচ্ছে। এই সব কিছু মিলেই কিন্তু একটি চাপের মধ্যে পড়তে যাচ্ছে বর্তমান সরকার। প্রধানমন্ত্রী আগামী নির্বাচনটা কি তিনার ইচ্ছামতো করে ফেলতে পারবেন? আপনার কি মনে হচ্ছে? অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। পরবর্তী সকল আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন।